আমার নবীজি বলছে মানুষ ইনসান দূর কি বাত है মক্কা শরীফের রাস্তার পাশে পড়ে থাকা পাথর আমি নবুয়ত জাহির করার আগে মানে 40 বছরের আগে আমি যখন মক্কার অলিতে গলিতে এই রাস্তা দিয়ে বারবার চলতাম ওই পাথর আমার দেখলেই সালাম দিতেন দেখলেই সালাম দিতেন দেখলেই সালাম দিতেন ওই পাথরকে আমি এখনো ভুলি নাই এখনো চিনি। শোনো বাসকালীন সাপাশরীর মানুষ রাস্তার ধারে পড়ে থাকা একটা জড়ো পাথর আমার নবীকে সালাম দিলেন শত বহু সময় পরেও আমার নবী বলছেন আমি তারে এখনো চিনি। পাথরকে যদি নবী না বলে যারা প্রতিদিন নবীকে ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম দেয় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম বলে ইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়। আল্লাহর কসম আমার নবী তারে কোনোদিন ভুলবে না ভুলবে না বলবে না। কবরে হাসরে নসরে যখনই দেখবে মুস্তাফা চিনতে পারবে বল করে বলুন না সুবহানাল্লাহ। লা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু যার কাছে আল্লাহ রাসূলের খাঁটি মহব্বত নাই আল্লাহর কসম সে মুমিন নয় মুমিন নয় মুমিন নয় বল করে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই ये मेरा कहना नहीं कुरान में अल्लाह ने फरमाया हदीस पाक में तेरे नबी ने इरशाद किया मानो न मानो तेरा मर्जी अगर मोमिन होना चाहो मोमिन रहते चाहो तो उसको मानना जरूरी है। ईमानदार होते होले আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে দুই জাহানের বাদশা নবীকে বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ প্রথমে মনে রাখতে হবে আল্লাহকে মহব্বত করা রসুল্লাহকে মহব্বত করা সাহাবায়ে কেরামকে মহব্বত করা আহলে বাইত রসুলকে মহব্বত করা নবীর বিবিদেরকে মহব্বত এবং সম্মান শ্রদ্ধা করা নবীর বাবা আব্দুল্লাহ নবীজির মা আমেনা যে সমস্ত দুই লাইনের পূর্বপুরুষ যারা একত্ববাদী ছিল বিশ্বাসী ছিল দ্বীনে ফিতরের উপর ছিল হানিফ ছিল হযরত আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত মা আমেনা থেকে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত এদের প্রতি সুন্দর হুসনে জন রাখা ভালো ধারণা রাখা এবং तमाम আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করা কোরআনের প্রতি হাদিসের প্রতি সম্মান রাখা আল্লাহর এবং রাসূলের দেওয়া জরুরিয়াত দ্বীনকে বিশ্বাস করা প্রতিটা ঈমানদারের উপর ফরজ বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন মুহাব্বত কাকে বলে মুহাব্বত এটা হুব্বুন থেকে হা বা বা কি হলো হুব্বুন কি হইছে হুব্বুন হুব্বুন মানে কি হুব্বুন মানে কোরআন শরীফে আছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাস সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববাতিন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর রাস্তায় যারা 1 টাকা দান করে তারা জমিনের ভিতরে রোপণকৃত একটি দানার মতো হাব্বাতুন মানে দানা আপনি রোপণ করছেন একটা দানা উঠছে 7টা শীষ রোপণ করছেন কয়টা দানা উঠছে কয়টা শীষ 7টা। এই যে আপনি ধানের সিমের বিচি রোপণ করে দিয়েছেন টাস করে জমিন ফেটে একটা উঠছে আপনি রোপণ করছেন একটা চারিদিকে মিলে উঠছে 10-15টা। এই হাব্বাতুন যেটা জমিনের ভিতরে কি করে দেওয়া হয় গেঁথে দেওয়া হয় ফুতে দেওয়া হয় গরজ করা হয় আপনি যেই বিচিটা দানাটা কোথায় ঢুকাই দিলেন ওর কথা বলে না কোথায় ঢুকাই দিলেন সহির বিচি অনারা রুয়ন না তা না হামাতন রুয়ন না কি সহি রুই দিয়ন দেয় না বিচি রুই দিয়ন দেয় জমিনের উদ্দে না ভিতরি তবে দেখা যায় না কদিন বাদে কি উড়ে যায় অনেক তুললেন না আল্লাহ তুললি দেয় অনেকে সারা তুললেন না বিচি ঢুকে দিউন সারা তুলছে কে এই যে দানা ভিতরে ঢুকাই দিলেন এটা বলে হাব্বাতুন আর এটাকে হাব্বুনও বলে ইন্নাল্লাহ ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া খেজুর খেয়ে বিচিটাকে বলে নাওয়া আর বাকি দানা বিশিষ্ট শস্য যেগুলো এই দানাকে বলে হাব্বুন। হাব্বুনটা আপনি ঢুকাই দিলেন জমিনের ভিতরে কিন্তু এর ভিতরে প্রক্রিয়া করে মেকানিজম করে সিস্টেম করে জমিন ভেদ করে সারাটা তোলার দায়িত্ব কার এই জন্য বলেন দায়িত্ব কার ইন্নাল্লাহ ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া বিচি তুমি ঢুক অন্তরের ভিতরে বলেন না মুহাব্বত কোথায় থাকে অন্তরের ভিতরে এই জন্য এটাকে বলা হয় কি মুহাব্বত। মোহাব্বত শব্দের আরেকটা অর্থ হলো আল জাররাতুন জাররাতুন মানে কলসি জাররাতুন মানে কি কলসি কলসির কারায় কারায় যখন পানি নেওয়া হয় টুই টম্বুর করে তখন এখানে কি পানি দিলে এগুলো আর কলসিতে থাকবে নাকি ভরে যাবে তার মানে কি যার দিলের ভিতরে একজনের মোহাব্বত পরিপূর্ণ থাকবে তার দিলের ভিতরে অন্য কারো মোহাব্বত ঢুকবে না তো প্রকৃত আল্লাহ রাসূলের ভালোবাসা কার ভিতরে মোহাব্বত বলে বড় করে বলুন না সুবহানাল্লাহ।
ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছে এই যে মাইলুল কালবে ইলা শাইল মুলাজ্জে, অত্যন্ত পছন্দনীয় জিনিসের প্রতি অন্তর্ধাবিত হওয়া, এটাকে বলে মোহাব্বত। ইজা তাকাদা যালিকা ওয়া কাবিয়া সুমিয়া ইশকান, এটা যখন ধীরে ধীরে বাড়ে 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 মজবুত হয় তখন মোহাব্বতকে ইশক বলে, মোহাব্বতকারীকে আশেক বলে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন, মোহাব্বত 4 প্রকার। মোহাব্বত কয় প্রকার? এই জোরে বলেন, মোহাব্বত কয় প্রকার? 1 নম্বর মোহাব্বতে ওয়াজিবা, এই মোহাব্বত ওয়াজিব, ওয়াজিব বা মানে ফরজ। 2 নম্বর মোহাব্বতে মাহমুদা, প্রশংসনীয় মোহাব্বত, যে মোহাব্বত করলে মানুষ প্রশংসা করে, করাটা ভালো। 2 নম্বর মোহাব্বতে মুহাররামা, হারাম মোহাব্বত। 3 নম্বর মোহাব্বতে মজমুমা, নিন্দনীয় মোহাব্বত। তাহলে পজিটিভ সাইডে কয় প্রকার, নেগেটিভ সাইডে কয় প্রকার? তাহলে 2 এ 2 কত হইল? 4। মোহাব্বত টোটাল কয় প্রকার? প্রথম প্রকার ফরজ, প্রথম প্রকার ফরজ। এটা আবার কয় প্রকার? 1 নম্বর আল্লাহকে মোহাব্বত করা বান্দার উপর ফরজ। ওয়াজ বুঝতেছেন? ও কথা বলে না, ওয়াজ বুঝতেছেন? ফরজ মোহাব্বতের প্রথম প্রকার হলো আল্লাহকে মোহাব্বত করা বান্দার উপর কি ফরজ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মোহাব্বত করতে হবে আল্লাহকে, যে আল্লাহ হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, দৌলত দিয়েছে, স্ত্রী দিয়েছে, মা বাবা দিয়েছে, সন্তান দিয়েছে, জায়গা জমিন দিয়েছে, রিজিক দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, চক্ষু দিয়েছে, কিডনি দিয়েছে, কান দিয়েছে, ব্রেন দিয়েছে, হাত পা দিয়েছে, এতগুলো নিয়ামত দিয়েছে। ফ্রিতে অক্সিজেন, ফ্রিতে বাতাস, ফ্রিতে আলো, ফ্রিতে পানি, কোনো বিল নাই। আমাকে দয়াও করেছে, পাঠিয়েছে, ফ্রিতে সব কিছু দিয়েছে। বান্দা হিসাবে সেই আল্লাহকে মোহাব্বত করা প্রতিটা বান্দার উপর ফরজে আইন। বার করে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বিশেষ করে যারা ঈমানদার তাদের কর্তব্য হলো সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? জোরে বলেন কাকে? তাহলে বান্দা আল্লাহকে মোহাব্বত করা সুন্নত না ফরজ? 2 নাম্বার নবীজিকে মোহাব্বত করা ফরজ। নবীজিকে মোহাব্বত করা কি? এই বলছি প্রথমে কাকে, তারপরে আল্লাহর পরে, এই বলেন আল্লাহর পরে নবীজিকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি লিমা জিতু বিহি। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, তোমার জান থেকে, তোমার সন্তান থেকে, তোমার মা বাবা থেকে, সব কিছু থেকে আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসবে না ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। বার করে বলুন না সুবহানাল্লাহ। আবার ভালো করে বুঝেন, তুমি নামাজি হতে পারবে না এটা বলে নাই, তুমি রোজাদার হতে পারবে না এটা বলে নাই, তুমি হাজি সাহেব হতে পারবে না এটা বলে নাই, তুমি যাকাতদারি দানবীর হতে পারবে না এটা বলে নাই, বলেছেন ইমানদার হতে পারবে না। ওরে বাপরে বাপ, নবীর মোহাব্বতের নামেই তো ঈমান। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার কাছে আল্লাহ রাসূলের খাঁটি মোহাব্বত নাই, আল্লাহর কসম সে মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। বল করে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, ये मेरा कहना नहीं, कुरान में अल्लाह ने फरमाया, हदीस पाक में तेरे नबी ने इरशाद किया, मानो न मानो तेरा मर्जी। अगर मोमिन होना चाहो, मोमिन रहते चाहो तो उसको मानना जरूरी है। ईमानदार होते होले আল্লাহর পরে সবচেয়ে বেশি মোহাব্বত করতে হবে দুই জাহানের বাদশা নবীকে। বার করে বলুন না সুবহানাল্লাহ। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আমার নবীজি চলতেছেন, চলতে চলতে ফাকালা ওমরু ইয়া রাসূলুল্লাহ আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হুজুর, ওমর ফারুক বলতেছে আল্লাহ নবীকে, হুজুর আপনি আমার জান ছাড়া সব কিছুর থেকে বেশি প্রিয়। আমার নবী বলেছেন, লা ওমর, ঠিক হয় নাই, কথাটা কি হয়নি, ঠিক হয়নি। ওয়াল্লাহে ওয়াল্লাহে হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, তুমি তখন ইমানদার হবে। কাকে বলতেছে? যে আমাদেরকে না, হযরত ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, তুমি ততক্ষণ ইমানদার হবে যতক্ষণ না আমি নবী তোমার কাছে তোমার জানের চেয়ে প্রিয় না হব। বার করে বলুন না সুবহানাল্লাহ। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হুজুর আপনি আমার কাছে আমার জানের চেয়ে বেশি কি প্রিয়। তো রাসূল আল আন ইয়া ওমর। ওমর, এখন কথা ঠিক আছে। বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন
জানের চেয়েও যতক্ষণ উম্মতের কাছে নবী প্রিয় না হয় ততক্ষণ উম্মত পরিপূর্ণ ইমানদার হতে পারে না। তাহলে বলেন নবীজিকে মহব্বত করা কি ফরজ। এক সাহেব ব্যক্তি এসে আমার নবীকে বলছে মাতা শাহ, হুজুর কিয়ামত কখন? সাহাবিকে আল্লাহ নবী জিজ্ঞেস করতে মা আদাত তালাহা, তুমি যে কিয়ামতের কাছে জিজ্ঞাইতেছো কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো? উনি বলতে মা আদাতুল্লাহা মিন কাসিরিন মিন সালাতিন ওয়ালা সওমিন, হুজুর আমি বেশি নামাজও পড়তে পারি নাই, বেশি রোজাও রাখতে পারি না, আমার কাছে বেশি আমল নাই, তো কি নিয়ে আসছো? ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হুজুর আমি গুনাহগার, বেশি নামাজ পড়তে পারি না মানে গুনাহগার, আমি রোজা রাখতে পারি না মানে গুনাহগার, নেকি আছে কিন্তু বেশি নাই যেরি গুনাহগারেরই, তবে আমি আল্লাহরও মহব্বত করি রাসূলুল্লাহরও মহব্বত করি। এই কথা শুনে আল্লাহ নবী দেখতেছে এই সাহাবীর ভিতরে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রতি অগাধ খাঁটি পিওর সিটিংয়ে না বাট পারি না সত্যিকারের খাঁটি ভালোবাসা আল্লাহর এবং রাসূলুল্লাহর ভালোবাসা এই সাহাবীর অন্তরের ভিতরে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা মা আহবাবতা, তুমি দুনিয়াতে যারে মনে প্রাণে ভালোবাসো কিয়ামতের দিন তোমার হাসর তার সাথে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফামা ফারিহনা বিশাইইন ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামা আনতা মা আহবাবতা ওয়া ইন্নী উহিব্বুল্লাহ ওয়া ইন্নী উহিব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমারা ওয়া উসমান ওয়া আলী ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমি নবীরও ভালোবাসি, আবু বকরেরও ভালোবাসি, ওমরেরও ভালোবাসি, অন্যান্য সাহাবীরও ভালোবাসি, যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই। তার মানে কি আমি চাই আমার হাসর কিয়ামতের দিন প্রিয় নবীজির সাথে হোক, সিদ্দিক আকবরের সাথে হোক, ওমর ফারুকের সাথে হোক। কি বোঝা যায়? দুনিয়াতে যার সাথে যার গলাগলি, আখিরাতে তার সাথে তার হাসর হবে। মহব্বত যদি নবীর সাথে হয়, মহব্বত যদি সিদ্দিক আকবরের সাথে হয়, মহব্বত যদি ওমর ফারুকের সাথে হয়, মহব্বত যদি উসমান গনির সাথে হয়, মহব্বত যদি মাওলা আলীর সাথে হয়, মহব্বত যদি হাসনানী করিমের সাথে হয়, মহব্বত যদি গৌসে পাকের সাথে হয়, মহব্বত যদি খাজা গরিব নওয়াজের সাথে হয়, মহব্বত যদি চাইঞ্চে শ্রীকুটের সাথে হয়, মহব্বত যদি হযরত কেবলা আলমের সাথে হয়, মহব্বত যদি ইমামে আজমের সাথে হয়, আমার নবীর হাদিস মোতাবেক আপনার হাসর মহব্বত অনুযায়ী লে ওয়াজহিল্লাহ যদি হয় তাদের সাথে আপনার হাসর হবে। বরকত বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীজিকে মহব্বত করা কি? কথা বলেন, নবীজিকে মহব্বত করা কি? 3 নাম্বার, সাহাবায়ে কেরামকে মহব্বত করা ঈমান। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আবগাদাহুম আবগাদাহুল্লাহ ওয়ামান আবগাদাহুল্লাহ ফায়ুশিকা ইউখিজাহু। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আমি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাইও না। আর আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমি ধরে নেব আমাকে ভালোবাসার কারণে তারা আমার সাহাবীকে ভালোবাসে। আমার সাহাবীর সাথে যারা দুশ্মনী রাখবে আমি ধরে নেব আমার সাথে দুশ্মনী রাখার কারণে আমার সাহাবীদের সাথে দুশ্মনী রাখে। কত বড় কথা! সিদ্দিক আকবরের ভালোবাসলে প্রমাণ হয় আগে রসুলের ভালোবাসে, এই কারণে রসুলের সাহাবী হিসাবে সিদ্দিক আকবরকে ভালোবাসে। আর সিদ্দিক আকবরের সাথে যারা দুশ্মনী করে ধরে নেব আগে আমি নবীর সাথে দুশ্মনী করে, এই জন্য আমার দুশ্মনীর কারণে আমার সাহাবীর সাথে দুশ্মনী করে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের মহব্বতের নামে ঈমান। সাহাবায়ে কেরামকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, সাহাবায়েকে মহব্বত করলে আল্লাহকে পাওয়া যায়। কেমনে আল্লাহকে পাওয়া যায়? সাহাবীদেরকে মহব্বত করলে, যেহেতু রসুলের সাহাবী, সাহাবীরা মহব্বত করলে রসুলকে পাওয়া যায়, আর রসুলকে পাওয়াইলে অটোমেটিক কারে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার, আহলে বাইত রসুলকে মহব্বত করা ঈমান। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রসুল পাকের চাচা একদিন এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুরাইশান ইযা লাকিয়া বাদহুম বাদান লাকুহুম বিবাশারিন হাসানিন। হুজুর, কুরাইশের মানুষেরা, কাফেরেরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে হাসি মুখে কি হয়? কথা বলে। ওয়াইযা লাকুনা মিন উজুহিল লা নারিফুহু। আর আমাদের সাথে যখন কথা বলে এমন চেহারা নিয়ে কথা বলে মনে হয় যে উনি আমারে চিনে না, আমি উনারে চিনি না। তার মানে রসুলের চাচা আহলে বাইত রসুল এত বেশি গুরুত্বও দেয় না, মহব্বতও করে না, কিন্তু তারাও একজন আরেকজনের সাথে কথা বলে অনেক হাসি খুশিতে কথা বলে। আমার নবীর পরিবারের সদস্যের সাথে কথা বললে চেহারাটারা কি করে ফেলে? কালো করে ফেলে। আমার নবী ফাঁকা দিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শদীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। ফাকালা, উনি দাঁড়িয়ে বলেন, শুনো, লা ইয়াদখুলা কালবা রাজুলিন ঈমানু,
ওই ব্যক্তির, আল্লাহর শপথ করে বলতেছে, ওই ব্যক্তির অন্তরে ঈমান ঢুকবে না। লা ইউহিব্বুকুম বিহুব্বিল্লাহি ওয়া লিহুব্বি নবিয়িহি ওয়া রাসূলিহি ওয়া লিকারাবাতি। আমার আওলাদদেরকে, আমার পরিবারের সদস্যদেরকে যতক্ষণ আল্লাহর ওয়াস্তে, আমি নবীর খাতিরে, আমার আত্মীয় হওয়ার কারণে যতক্ষণ ভালোবাসবে না, অতক্ষণ তাদের অন্তরে ঈমান ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। বুঝা যায় আহলে বাইতকে মহব্বত করার নাম ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, আউলিয়া কেরামকে মহব্বত করা আল্লাহর সুন্নত, নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরামকে মহব্বত করা কার সুন্নত? জুড়ে বলেন কার? এবং কার সুন্নত? নবীজির। বলেন কার? পৃথিবীতে আল্লাহ 2টা কাজ করে, এক, নবীর উপর দরুদ পড়ে আল্লাহর প্রিয় বান্দাদের মহব্বত করে। এই ছাড়া আর কোনো কাজ, সব হুকুম আমাদের জন্য, কিন্তু এই হুকুম আমাদের জন্য এবং কে করেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। হে ঈমানদাররা, তোমরা আমার নবীর উপর সালাত পড়ো, সালাম দাও। কিন্তু এর আগে কে দেয়? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহও দেয়, ফেরেশতাও দেয়। আবার আমাদেরকে বলতেছে তোমরাও দাও। তাহলে নবীর উপর দরুদ আগে কে পড়ে? এরপরে আমাদেরকে নির্দেশ দিচ্ছে কি পড়ার জন্য? দরুদ পড়ার জন্য। 1। 2 নাম্বার, আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ আসমান থেকে ফকমে জিবরাইল জমিনের ওই বান্দারে কি করতে শুরু করে? ভালোবাসতে শুরু করে। ফানাদা ফিস সামা ইয়া আহলাস সামা। আকাল আল্লাহ বলে, জিবরাইল আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো, তো দুজনে নিয়ে বসে থাকলে হবে? একটা কাজ করো, 7 আসমানে যত ফেরেশতা আছে সবারই এলান করে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া ইউহিব্বুহু ইয়া আহলাস সামা ফাহিব্বুহু। আল্লাহও ভালোবাসে, আমিও ভালোবাসি, আসমানের ফেরেশতারা তোমরাও ভালোবাসো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতারা তারে ভালোবাসে। ভালোবাসার কাম্যকাণ্ড কাজ কারবার চলতে যায় আসমানে। কোথায়? আসমানে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ। যখন আসমানে সব ভালোবাসা শুরু হয়ে গেল, আল্লাহ বলে এই ভালোবাসা আসমানে রাখবো না, জমিনে যাদের কলব পবিত্র, আমার নেক বান্দার ভালোবাসা তাদের দিলে দিলে দিয়ে দাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জন্ম নিছে বাগদাদে, ভালোবাসতেছে বাঁশখালী থেকে। জন্ম নিছে আজমিরে, ভালোবাসতেছে চট্টগ্রাম থেকে। জন্ম নিছে শ্রীকুটে, ভালোবাসতেছে চট্টগ্রাম থেকে। জন্ম নিছে মাইজভান্ডারে, ভালোবাসতেছে নোয়াখালী থেকে। কেন? মানুষের ইচ্ছায় ভালোবাসে না, নেক বান্দার ভালোবাসা আল্লাহ দয়া করে আরেক নেক বান্দার কলবে ঢুকাই দেয়। তখন এই প্রান্তের মানুষ ওই প্রান্তের মানুষকে না দেখলেও অটোমেটিক ভালোবাসতে শুরু করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের ভালোবাসা আল্লাহর সুন্নত। কার সুন্নত? আর দেশে যারা ভালোবাসে না, গীবত করে, মাজার ভাঙে, উল্টাপাল্টা কাজ করে, ওয়াজের ময়দানে এসে যারা বদনাম করে, বাটফারি করে, সিটিংবাজি কথা বলে, বুঝতে হবে তাদের দিলের ভিতরে আল্লাহ মোহাব্বত রাখে নাই। তাদের দিলের ভিতরে আল্লাহ মোহাব্বত টাকা পয়সা দিয়ে হয় না, মোহাব্বত আসমান থেকে আসে। কথা বলেন না। নেক বান্দার ভালোবাসা কি জমিন থেকে শুরু হয় না আসমান থেকে? তাহলে এটা কি জমিন ফেটে উঠে না আসমান থেকে আসে? আসমান থেকে কে আনে? ফেরেশতা। কার হুকুমে? আল্লাহ। মানুষের কলবে ভালোবাসা আল্লাহ দেয়। তা আপনি ভালোবাসতে পারতেছেন যে আপনার যোগ্যতা না, আপনার কিসমত যে আপনার কলবে আল্লাহর নেক বান্দার ভালোবাসার সৃষ্টি হয়েছে। কারণ আল্লাহ চায় ওনার উসিলে আপনি যেন নেক হতে পারেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকে সাপে কামড়ায় নাই, সে কোত্থেকে সাপের বিষের ব্যথা বুঝবে? যার দিলের ভিতরে ওলি আল্লাহর মহব্বত আল্লাহ রাখে নাই, সে কেমনে ওলি আল্লাহর ভালোবাসা, মহব্বত, আদব, আখলাক বুঝবে? কথা বলেন ঠিক কিনা? যার গাড়ি ধরেছে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ক্যান্সার হয়েছে, যার ডায়াবেটিস হয়েছে, এ না বুঝে ব্যথা কি? বুঝছেন? তাহলে আল্লাহর ভালোবাসা ফরজ, রাসূলুল্লাহর ভালোবাসা ফরজ, সাহাবায়ে কেরামের ভালোবাসা ফরজ, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূলের ভালোবাসা ফরজ, এবং ওলিদের ভালোবাসা রাসূল এবং আল্লাহর সুন্নত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই ভালোবাসা ফরজ। আরেকটা হচ্ছে প্রশংসনীয় ভালোবাসা। এটা কয়েক প্রকার। 1 নাম্বার, মানুষ ক্ষুধা লাগলে কি ভালোবাসে? খাবার। ও কথা বলে না। এটা জন্মগত। ক্ষুধা লাগলে মানুষ কি চায়? খাবার ভালোবাসে। গরম লাগলে মানুষ কি চায়? ঠান্ডা চায়। ঠান্ডাকে ভালোবাসে। ঠান্ডা পড়লে মানুষ কি চায়? গরম চায়। এটাকে ভালোবাসে। এগুলো জন্মগত, বাই বার্থ, বাই বর্ন। ইসলাম তবেই বলে। আরেকটা হচ্ছে তাজিমানা, মা বাপকে সম্মান করা, উস্তাদকে সম্মান করা, পীর মুর্শিদকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা। এগুলা সম্মানের মহব্বত। আপনি যে মা বাবার মহব্বত করেন, উস্তাদের মহব্বত করেন ছাত্র, মা বাবার মহব্বত করে সন্তান, পীরের মহব্বত করে মুরিদ, ছোট বড়জনের মহব্বত করে ছোটজন, বড় ভাই বড় বোনের মহব্বত করে ছোট ভাই ছোট বোন, আত্মীয় স্বজনে যারা বড় তাদেরকে মহব্বত করে, এলাকার মানুষ একজন আরেকজনকে মহব্বত করে। এটা মহব্বতের তাজিমি। আরেকটা মহব্বত আছে নেক আমলকে ভালোবাসা। কি আমল?
নামাজ আমি ভালোবাসি, রোজা আমি ভালোবাসি, হজ আমি ভালোবাসি, জাকাত আমি ভালোবাসি, দরুদ আমি ভালোবাসি, তেলাওয়াত আমি ভালোবাসি, দান সদকা ভালোবাসি, ভালো কাজে সহযোগিতা ভালোবাসি। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিকা। আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই এবং যেই ভালোবাসা তোমাকে ভালোবাসা সেটা চাই, এবং ওই আমল চাই যে আমল তোমার ভালোবাসা দেয় ওটাকে চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়াল মাইল বারিদ। ঠান্ডা পানি থেকে আমার জীবন থেকে তোমার মোহাব্বত বেশি হোক, এটা তোমার কাছে চাই। রেগুলার দোয়া করতেন হযরতে দাউদ আলাইহিস সালাম। বারক করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এ হলো মোহাব্বতে মাহমুদা, প্রশংসনীয় মোহাব্বত। বাকি আছে আর দুইটা। একটা হলো মোহাব্বতে মুহাররামা, হারাম মোহাব্বত। এটা কি? শিরিককে মোহাব্বত করা হারাম। শিরিককে মোহাব্বত করা কি? ওমিনান নাসে মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুহুম কাহুব্বিল্লাহ। ওমিনান নাসে মান ইয়াত্তাখিযু হন না ওমিনান নাসে মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা আল্লাহর সমকক্ষ বানাইয়া এদেরকে আল্লাহর মতো মহব্বত করে। এটাই ঈমান না শিরিক? হ্যাঁ বলেন না। মূর্তি একটা বানাইয়া বটগাছকে পূজা করে, চন্দ্রকে পূজা করে, সূর্যকে পূজা করে, সাপকে পূজা করে, মেয়েকে পূজা করে, পাহাড়কে পূজা করে, নদীকে পূজা করে। এগুলা কি আল্লাহ না আল্লাহর মখলুক? আল্লাহ না আল্লাহর সৃষ্টি? তা আল্লাহ আল্লাহর সৃষ্টি কি কোনোদিন সমান? যদি কেউ সমান করে ঈমান থাকবে না, শিরিক হবে। তাহলে এইভাবে মোহাব্বত করা জায়েজ না হারাম? দুই নম্বর, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন। আছে না নাই? যারা ঈমানদারের মধ্যে ফাহিশা কর্মকাণ্ড প্রসার করা পছন্দ করে এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এটা হচ্ছে মোহাব্বতে হারাম। কয়টা হইল? দুইটা। এরপরে চতুর্থ প্রকার হলো মোহাব্বতে মাজমুমা, নিন্দনীয় মোহাব্বত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য যেন তোমাদের থেকে অন্তর থেকে আল্লাহর ইয়াদকে যেন কি করে না দেয়, সরিয়ে না দেয়। ছেলে সন্তান থাকতে হবে, আল্লাহকে বললে চলবে না। ব্যবসা বাণিজ্য থাকতে হবে, আল্লাহকে বলা যাবে না। কাজ করবার থাকতে হবে, আল্লাহকে বলা যাবে না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যেই মুহাব্বত সন্তানের প্রতি, বউয়ের প্রতি, দ্বন্দ্বলতের প্রতি, কাজ কারবারের প্রতি, চাকরি নৌকরির প্রতি আল্লাহকে বলে দেয়, এটা খারাপ মোহাব্বত। এটা কি মোহাব্বত? এই মোহাব্বত কোনো নবীর কাছেও ছিল না, কোনো সাহাবীর কাছেও ছিল না, কোনো নেক বান্দার কাছেও ছিল না, কোনো ওলির কাছেও ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সবসময় এদিকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। মোহাব্বতে মুহাররামা, মোহাব্বতে মাজমুমা এগুলো নিষিদ্ধ। আর মোহাব্বতে ওয়াজিবা, মোহাব্বতে মাহমুদা এগুলা সিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে, রসুল্লাহকে, সাহাবাই রসুলকে, আহলে বাইত রসুলকে, কোরআনকে, হাদিসকে, রমজানকে, নেক আমলকে, সাথে সাথে মা বাবাকে, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করার তৌফিক দান করুন। বরকত বলে আমিন। এই জন্য ওলিদেরকে মোহাব্বত করবেন, সাহাবাই কেরামকে মোহাব্বত করবেন, আহলে বাইত রসুলকে মোহাব্বত করবেন, আউলিয়া কেরামকে মোহাব্বত করবেন, প্রিয় নবীকে মোহাব্বত করবেন, সবার উপরে আল্লাহকে মোহাব্বত করবেন। আল্লাহকে যারা মোহাব্বত করবেন প্রমাণ কি? তারা কোরআনকে মোহাব্বত করবে। মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা আল্লাহি ফালিয়াকরাউল কোরআন। ইমাম গাজালি বলতেছে, তোমরা যদি বলো যে আমি আল্লাহরে ভালোবাসি, তাহলে একটা প্রমাণ দাও। প্রমাণ হলো কোরআন তেলাওয়াত করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আমি আপনার একটা চিঠি দিছি, আপনি আমার চিঠিটা পড়তেছেন, মনে হচ্ছে যেন আপনি আমার সাথে কথা বলতেছেন। আমি না থাকলেও আমার হাতের লেখার চিঠিটা আপনার সাথে আছে। তো বলে যে প্রিয়, আপনি না থাকলে কি হবে? আপনার চিঠির দ্বারা বোঝা যায় আপনি সর্বক্ষণিক আমার সাথে আছেন। বলে কি বলে না? বলে না, বলে কি বলে না? তাহলে আপনারা যদি ইমানদার হন, আল্লাহরে মোহাব্বত করেন, আচ্ছা মুসলমান হন, তাহলে আপনারা কোরআন পড়েন না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে যখন শুরু করবেন, কথা কার সাথে বলে? জোরে বলেন না, কথা কার সাথে বলে? আপনি কি তুরফাহারে গিয়ে মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ আছে? আমাদের মেরাজ হলো নামাজ, আমাদের কথা হলো কোরআনে মাজিদ। বরকত বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহরে ভালোবাসলে কোরআন শরীফ মোহাব্বত করবেন। আর রাসূলুল্লাহর যদি ভালোবাসেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতরে
ওই উম্মত আমার সবচেয়ে বেশি কাছে থাকবে যে দুনিয়াতে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম জৈনুল আবেদিন বলতেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলামত হলো, সুন্নি হওয়ার আলামত হলো কসরতুস সালাত আলান নবী। যারা নবীজির উপর বেশি দরুদ শরীফ পড়ে আপনি বুঝতে পারবেন তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর যারা বলে এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, বসে বললে জায়েজ নাই, খাড়ায় বললে জায়েজ নাই, শুই বললে জায়েজ নাই, খাইতে বললে জায়েজ নাই, শীতে বললে জায়েজ নাই, আরবিতে জায়েজ নাই, উর্দুতে জায়েজ নাই, ইংরেজিতে জায়েজ নাই, যারা ফেরকা করে এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। জিন্দেগিতে যে ইংরেজি ছাড়া কিছু জানে না এ দরুদ শরীফ কোন ভাষায় পড়বে বলেন? এই যদি ইংরেজি ভাষায় আমার নবীর উপর একটা দরুদ পড়ে তাহলে এটা হবে না? কথা বলে না কেন? হবে না কেন? আল্লাহ ইংরেজি বোঝে না? রসুল্লাহ ইংরেজি বোঝে না? রসুল্লাহ ইংরেজি বোঝার জন্য কি আমাদের সিটাং ভার্সিটিতে ভর্তি হতে হবে? না এই সমস্ত বদমাশের কাছে লেখাপড়া করতে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের মুখের ভাষার যে ভিন্নতা এটা আমার আল্লাহর কুদরত। আর রহমান আল্লাহ আল কোরআন, সেই আলম আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সোজা আপনি যে ভাষায় বলবেন আমার নবী বুঝে, গাছের ভাষা বুঝে, হরিণীর ভাষা বুঝে, আপনার গোড়ার ভাষা বুঝে, লাঠির ভাষা বুঝে, মরা গাছের ভাষা বুঝে, পাথরের ভাষা বুঝে, তাহলে আপনার আমার ভাষা বুঝে বুঝবে না? ইন্নী লাআরিফু হাজারান কানা ইউসাল্লিমু আলাইয়া বিমাক্কাতা ক্বাবলা আন উবাসা ওয়া ইন্নী লাআরিফুহুল আন, আমি নবুয়ত জাহের করার আগে মক্কা শরীফে রাস্তা দিয়ে চলার সময় যেই ফাতর আমারে সালাম দিত, আমি মদিনা শরীফে চলে আসছি 10 বছর হয়ে গেছে, এখনো সেই ফাতরকে আমি চিনি। মক্কা শরীফে কি ফাতর একটা না কোটি কোটি? কথা কেন হয় মানুষই নেই? মক্কা শরীফে ফাতর একটা না কোটি কোটি? অনারা এখন সালাম দিদি, অনেক 10 বছর বাদ আরো ফরে গিয়ে 10 দিন বাদ আরো ফরে গিয়ে মনে খন যায় অনর তো আনো সিনির ফাল্লা বহুত দেরি দেখি। আমার নবীজি বলছে মানুষ ইনসান দূর কি বাত হে, মক্কা শরীফের রাস্তার পাশে পড়ে থাকা পাথর আমি নবুয়ত জাহির করার আগে মানে 40 বছরের আগে আমি যখন মক্কার অলিতে গলিতে এই রাস্তা দিয়ে বারবার চলতাম, ওই ফাতর আমার দেখলেই সালাম দিতেন, দেখলেই সালাম দিতেন, দেখলেই সালাম দিতেন। ওই ফাতরকে আমি এখনো বলি নাই, এখনো চিনি। শোনো, বাসকালীন সাপাশরীর মানুষ রাস্তার ধারে পড়ে থাকা একটা জড়ো পাথর আমার নবীকে সালাম দিলেন। শত বহু সময় পরেও আমার নবী বলছেন আমি তারে এখনো চিনি। পাথরকে যদি নবী না বলে যারা প্রতিদিন নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম বলে, ইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়, আল্লাহর কসম আমার নবী তারে কোনোদিন ভুলবে না, ভুলবে না, ভুলবে না। কবরে হাসরে নসরে যখনই দেখবে মুস্তাফা চিনতে পারবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশে কোনো মা এমন হুজুর জন্ম দিতে পারে নাই যে বলবে নবী এই উম্মতকে চিনবে না। যদি বলে সে পাক্কা বেঈমান। ফাতরেরও যদি চিনে তাহলে উম্মতের বুঝে চিনবে না। ফাতরের চিনে, উম্মরের বুঝে চিনবে না। নবী কি নাম ধরে ধরে বলবে আমি সালামতের চিনি, আবু খালামের চিনি, আব্দুল শুকুরের চিনি? নবী কি নাম ধরে ধরে বলবে? এটা কি নবী শান? সালামতে আব্দুল সালাম আব্দুল শুকুর সারা নবীর আর উম্মত নাই? সারা পৃথিবীতে কোটি কোটি উম্মত, যেই নবীর আশেক নবী তারে চিনে। কারণ নবীর সাথে উম্মতের মামলা ব্যবসায়িক নয়, এশকের মামলা, ইমানের মামলা, রুহানিয়তের মামলা, আদব আখলাকের মামলা। কথা বলেন ঠিক না? হ্যাঁ, চিনবে না যে কিছু মানুষ আছে বেয়াদবের চিনবে না, বেয়াদবের আদবওয়ালাকে চিনবে। শুনেন, আমার হুজুর উনি উস্তাজুল উলামা, উস্তাজ, ওনার সাথে কোনো ছাত্র যদি বেয়াদবি করে ফাঁসে বসাবে? আর দূর থেকে যদি একজন ছাত্র ওনার ইজ্জত করে দূরে রাখবে না পাশে এনে জায়গা দিবে? কি বুঝলেন? আদবে দূরের থেকে কাছে আনে, বেয়াদবি কাছের থেকে দূরে নিয়ে যায়। এটা আপনারা বুঝলে বাস এতটুকুতে ওয়াজ এনাফ, আর বেশি বুঝাইতে হয় না। রাসূল সামিন্নি লা আরিফুল আন, মিশকাত শরীফে হাদিস আছে। কি হাদিস? কিয়ামতের আগে
হযরত ইমাম মাহাদি আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে, ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানের যে সমস্ত সেনাপতিরা, আশিক রাসূলরা, ঈমানদারেরা যুদ্ধে অংশগ্রহণ করবে, আমার নবী বলেন ইন্নী লা আরিফু আসমাআহুম, আমি তাদের নাম জানি। বার করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহাদি এখনো আসছে, ঈসা আলাইহিস সালাম আসছে, দাজ্জাল আসছে, যুদ্ধ হয়েছে। এইটা নবী হাদিসে বলছে 1450 বছর আগে, এখনো হয় নাই, আরো কত 1400 বছর পরে হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বলেন তখন যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, এই যে এখন তো তাদের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ 14 পুরুষ তারা দুনিয়াতে আসে নাই। রাসূল বলেন আমি তাদের নাম জানি, শুধু নাম জানি না, ওয়া আরিফু আসমা আবাইহিম, তাদের বাপ দাদার নামও জানি। ওয়া আলওয়ানা খুয়ুলহিম, তারা যে ঘোড়ার উপর উঠে যুদ্ধ করবে সেই ঘোড়ার রং কি হবে আমি ঘোড়ার রঙও জানি। তুমি সেই নবীর সাথে চ্যালেঞ্জ করো, কমবক্ত নালায়েক মরদুদ জানোয়ার। নবী এটা তোমার চেয়ারম্যান মেম্বার সচিব নয়, নবী এটা তোমার রাজনৈতিক নেতা নয়, নবী जिसने मेराज में अल्लाह के आमना सामना हम कलाम किया, नबी। लीमा अल्लाह वक्तुन, लीमा अल्लाह वक्तुन ला यसाने फीही नबियुन मुरसलुन वाला मालाकुन मुकर्रबुन। আমার নবী বলে আমি আল্লাহর সাথে একটা খাস সময় ব্যয় করি যেখানে কোনো নবীও যাইতে পারে না, কোনো ফেরেশতা জিবরিল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, ইসমাইল কোনো ফেরেশতাও যাইতে পারে না। ওদিকে তাকে আল্লাহ, এদিকে তাকে আমি, মাঝখানে কেউ তাকে না, শুধু খাস ট্রানজ্যাকশন চলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী যাত্রার সাথে বেয়াদবি করো, বেয়াদবি করার একটা জায়গা আছে। খবরদার 11,000 ভোল্টেজ লাইনে যদি কেউ বুলে হাত দেয়, বুলে দিছি এই জন্য মাপ নাই। হুজুর বুলে দিছি বলে কি পার পাওয়া যাবে? দেওয়া মাত্রই তো ঠাস করে ফুটে যাবে। ইমানের 11,000 ভোল্টেজ আমার পেয়ারা নবী, এখানে বুলে হাত দিলেও মাপ নাই। বা হুদা দিওয়ানা বারশদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার। খবরদার, আপনাদেরকে আমরা বারবার সতর্ক করি, আমার নবীজির ব্যাপারে কোনো বেয়াদবি চলবে, কারণ মহব্বত করা ফরজ। যেখানে মহব্বত থাকে বেয়াদবি থাকতে পারে না, যেখানে বেয়াদবি থাকে 1 কোটি বার বললেও মহব্বত থাকতে পারে না। ঠিক না হুজুর? বলেন আদব কাকে করে? যার প্রতি মহব্বত থাকে তারাই তো আদব করে। হুজুর আদব কারে করে? ভদ্রতা কারে করে? দুশ্মনকে কি ভদ্রতা করে? করে না। মহব্বত যার প্রতি যত বেশি, আদবও তার প্রতি তত বেশি। আমরা আহলে সুন্নাত জামাতের খুশকিসমত, আপনারা নবীকে আদব করেন, সম্মান করেন, কারণ আপনাদের দিলের ভিতরে নবীর মহব্বত বেশি। কথা বুঝতে পেরেছেন? এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। বলেন না, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। ইমাম হুসাইনকে 61 হিজরিতে 10 মুহররম কারবালার ময়দানে দিনের দুপুরে দাড়ি রেখে, টুপি রেখে, ফাগড়ি দিয়ে, জুব্বা পরে, ইসলামের দোহাই দিয়ে, কালমা পরে যারা জবাই করে দিয়েছে তারা কোনোদিন মুসলমান নয়। জান্নাত যাদের নেতৃত্বে থাকবে তাদের জবাই করে দিয়ে কিসের জান্নাত পাও? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, রাওয়াহু আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তো নগদ বিশ্বাস করেন, ইসলাম নগদে বিশ্বাসের নাম না, ইসলাম বাকিতে বিশ্বাসের নাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করবে। দেখলে আর বিশ্বাস করার দরকার কি? আমি তো দেখতেছি এটা টিস্যু বক্স, বিশ্বাসের দরকার কি? না দেখলে না বিশ্বাসের প্রশ্ন আসে। তুমি দেখতে হবে না, সবার পক্ষ থেকে একজন দেখে আসছে রাহমাতুল্লিল, বস ওনারে বিশ্বাস করো। আগেও বিশ্বাস হয়ে যাবে, পরেও বিশ্বাস হয়ে যাবে। বিশ্বাসের চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে। বিশ্বাসের মেরাজ হবে যদি নবীরে বিশ্বাস করতে পারো। বার করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গায় কম্প্রোমাইজ করবেন না। দেখা যায় এতদিন কি মিলাদ করছে, এখন ওয়াবির থেকে বা অন্য জায়গা থেকে, বাতিল ফেরকা থেকে মেয়ে একটা আনার পরে এখন সালাম দিলে সুরসুর করে বাইরে চলে যায়। এখন জিগাইলাম আপনি যে এতদিন সালাম দিলেন কারে দিলেন? কয় নবীরে দিলাম। কয় এখন বাইরে যান যে? কয় আমার বিয়ে বসে হয়ে যাবে। এখন বলেন তো দেখি, একে বিয়ারে খুশি করতেছে না নবীরে খুশি করছে? তো এ আর এর ইমানের আর কোনো 2 টাকার দাম আছে?
কিসের বিয়ায়? 1 কোটি বিয়ায় আসবে আর যাবে, 1 কোটি বিয়ায় আসবে আর যাবে। বিয়ার মনে চাইলে বসবে, মনে চাইলে বসবে না। আমি আমার নবীকে সালাম দিব, আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, মওত পর্যন্ত দিব। আল্লাহ তুমি তৌফিক দাও কবরে দেখতে যেন দাঁড়াইয়া সালাম দিতে পারি। বল করে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদারের কথা। হোয়াট ইজ বিআই? আর মুসলমান ইউন 500 টাকা দিলে, 5 লিটার তেল দিলে, লুঙ্গি দিলে, শাড়ি দিলে, মেয়ে আনলে, মেয়ে দিলে, ক্ষমতা দিলে, শেল্টার দিলে, তলে 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 বাস বিক্রি হয়ে যায়। তোমারা ঠিক হগুই, ঠিক হই লাভ নাই। খোঁচপাতার ফানি ঢুকি ইমানদারের এটা আইনের দরকার নাই, বইনের দরকার নাই। ইমান মজবুত করো। তোমার আরে সেরা বাংলা শাহপুলো হই, একে নাম হতে নয়মি শাহ হুজুর হই, আশিমি শাহ হুজুর হই, অক্কল হুজুর বিয়াগুনো হই। তোমরা যেই লাভে খদু তোমরা মাহফিলি তালি ঠিক খ ফরে যাইলে আবার ঠিক ব্যাগিন সুন্দর তোলা দিয়ে আবার জুটো গিয়ে তারা লয় যায়। আসত না 12:30 বাজে আজ চলতো গাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা নবীর মোহাব্বত অন্তরে দান করার তৌফিক দান করুক। ভর করে বলেন আমিন। আপনার কোনো রাগটাক হয়েছেন? হইলেও গই বিয়ে যাতে ঘুরে ফেলিও খানিক্ষণ সংসার করো না, তারপরে অত ফরে বাড়ানো আলি তালাক দিয়ে বেজে। সামনে রোজা আসতেছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, নসিহত করব না, কারণ আপনারা বয়সে আমার থেকে বড়। সেহেরির সময় যখন উঠবেন কমপক্ষে 20 মিনিট হলো আগে উঠবেন, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 2 রাকাত 2 রাকাত কত হইল? তাব্বাত ইয়াদা কুলফু আল্লাহ আলাম তারা লিলাফি কয় রাকাত হইল? বাস। বেশি টেলাটেলি আজকে গড়িয়ার রুফারান বাড়ি কোনো দরকার নাই। ও এমনিও সেহেরি খাইতে উঠবে, এমনিও উঠবে। 11 মাসে না উঠলেও অন্তত এই মাসে তো ওঠার সুযোগ আছে, ঠিক না বেটি? 10 মিনিট আগে উঠবেন, 20 মিনিট আগে উঠবেন। সুন্দর করে উজু কালাম করে মনোযোগ দিয়ে সালাকাত নামাজ পড়ে দোয়া করবেন। এই দোয়ার ভিতরে আমি গুনাহগারের জন্য দোয়া করবেন তো? কারা কারা করবেন হাত তুলে দেখে আমি একটু দেখি।